ঘুমকে আমরা সাধারণত বিশ্রামের মাধ্যম হিসেবে জানি, কিন্তু আপনি যখন ঘুমান তখন ঘুমের ভেতরে কি কি বিষয় ঘটে কখনো কি ভেবে দেখেছেন? আপনি কি জানেন ঘুম আর মৃত্যু প্রায় একই জিনিস? কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফায়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই যারা চিন্তা ও গবেষণা করে তাদের জন্য এতে বহু নিদর্শন রয়েছে। এখানে আল্লাহ বলছেন ঘুমের সময় আত্মা দেহ থেকে বের হয়ে যায়, কিন্তু প্রশ্ন হলো ঘুম কি সত্যি মৃত্যুর অনুরূপ? কোরআনের এই বক্তব্য কি বিজ্ঞানও সমর্থন করে? দর্শক, আজকের ভিডিওতে জানবেন ঘুমের বৈজ্ঞানিক রহস্য, কোরআনের বিস্ময়কর ব্যাখ্যা, ঘুম ও মৃত্যুর মধ্যে সম্পর্ক। এই ভিডিও শেষ করার পর আপনি ঘুমকে আর আগের মতো ভাবতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীতে সকল প্রাণী ঘুমায়, এমন কোনো প্রাণীর সন্ধান পাওয়া যায়নি যারা ঘুমায় না। বেঁচে থাকার জন্য খাবারের মতো ঘুমও গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে একজন মানুষ জীবনের 1/3 সময় ঘুমিয়েই কাটায়, কিন্তু যেই ঘুমকে আমরা সব সময় বিশ্রাম বলে মনে করি সেই ঘুমকে কোরআন মৃত্যুর ক্ষণস্থায়ী রূপ বলে বর্ণনা করেছে। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون। আর তিনি সেই মহান সত্তা যিনি রাতে নিদ্রারূপে তোমাদের এক প্রকার মৃত্যু ঘটিয়ে থাকেন, আর দিনের বেলা যা তোমরা করো তা তিনি জানেন। অতঃপর দিনের বেলা তিনি তোমাদের আবার জাগিয়ে দেন যাতে জীবনের নির্দিষ্টকাল পূর্ণ হয়। অতঃপর তার পানেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তিনি তোমাদের নিকট বর্ণনা করে দেবেন যা তোমরা করেছিলে। দর্শক, লক্ষ্য করেছেন এখানে আল্লাহ ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন, কিন্তু কেন? এ ব্যাপারে আধুনিক বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানীদের মতে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক ও শরীরে অবিশ্বাস্য পরিবর্তন ঘটে, যা দুটো স্টেজ বা ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ, নন র্যাপিড আই মুভমেন্ট। ঘুমের প্রাথমিক পর্যায়ে শরীর ধীরে ধীরে শিথিল হয় এবং মস্তিষ্কের কার্যক্রম কমতে থাকে। দ্বিতীয় ধাপ, র্যাপিড আই মুভমেন্ট। এ পর্যায়ে মস্তিষ্কের স্মৃতিশক্তি শক্তিশালী হয়, অন্যদিকে শরীর সম্পূর্ণরূপে প্যারালাইজড বা অচল হয়ে যায়। আর ঠিক এই সময়েই আমরা স্বপ্ন দেখি, অর্থাৎ ঘুমের সময় মস্তিষ্ক নিস্তেজ হয়ে যায়, শরীর অচেতন হয়ে পড়ে, যা অনেকটা মৃত্যুর মতোই। দর্শক, এবার আমরা জানব ঘুম ও আত্মা এ দুইয়ের মধ্যকার গভীর রহস্য। কোরআনে বলা হয়েছে ঘুমের সময় আত্মা দেহ থেকে বের হয়ে যায় এবং আবার ফিরে আসে। আধুনিক গবেষণায় দেখা গেছে ঘুমের সময় মানুষের চেতনা শরীর থেকে আলাদা হয়ে যেতে পারে। এমনকি অনেক রোগী কোমায় গিয়ে স্বপ্ন দেখার মতো অভিজ্ঞতাও বর্ণনা করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের পোর্টালে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধ থেকে জানা গেছে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা এনডিই চেতনার এমন এক অস্বাভাবিক অবস্থা যা মানুষকে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার অনুভূতি এনে দেয়। ঘুমের দ্বিতীয় ধাপ, র্যাপিড আই মুভমেন্টের পর্যায়ে কিছু লোক ঘুমের মধ্যে প্রায় ভাবেন তারা নিজের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এর কারণ হিসেবে গবেষকরা যেসব বিষয় উল্লেখ করেছেন, যারা খুব কম সময় ঘুমানোর সুযোগ পান, যারা দীর্ঘ সময় ধরে ঘুমান, বা যাদের ঘুমের মধ্যে বেশি ব্যাঘাত ঘটে। অন্যদিকে বিজ্ঞানীরা লুসিড ড্রিমিং নামে এমন এক ধরনের ঘুমের পদ্ধতি আবিষ্কার করেছেন যেখানে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখার অনুভূতি এবং স্বপ্নের বিষয়বস্তুর উপর কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি লুসিড ড্রিমার্সদের দাবি তারা ঘুমের মধ্যে শরীরের বাইরের অভিজ্ঞতাও লাভ করেন। গবেষণা অনুসারে প্রায় 50% মানুষ তাদের জীবনে অন্তত একবার হলেও লুসিড স্বপ্ন দেখেছেন।
এবার আসুন দেখে আসি মৃত্যু আর ঘুমের মধ্যে ঠিক কি কি মিল রয়েছে। কোরআনের ভাষ্য অনুযায়ী প্রতিদিন আমরা সাময়িকভাবে মরে যাই এবং সকালে আবার জীবিত হই। আর বিজ্ঞান বলছে ঘুমের সময় মস্তিষ্কের কিছু অংশ পুরোপুরি নিস্তেজ হয়ে যায়, যা কিছুটা মৃত্যুর মতোই। এছাড়া নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স গবেষণাতেও দেখা গেছে ঘুম ও মৃত্যুর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হও তখন বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহরই, যিনি আমাদের মৃত্যু দিয়ে আবার জীবন দান করেছেন, আর অবশেষে আমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এখানে ঘুমকে সরাসরি মৃত্যু বলেছেন। কোরআনের আয়াত আর হাদিসের এমন বর্ণনা থেকে আমরা জানতে পারলাম প্রতিদিন আমাদের আত্মা আল্লাহর কাছে যায় এবং আবার ফেরত আসে। যেহেতু ঘুমের সময় আত্মা আল্লাহর কাছে যায়, তাই ইসলাম আমাদের কিছু দোয়া পড়তে শিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করি, আবার তোমার নামেই জীবিত হই। দোয়াটি প্রতিদিন ঘুমানোর আগে পড়া উচিত, কারণ কে জানে সকালে আমাদের আত্মা আর ফিরবে কিনা। তালহা ইবনে রেজা, নিউজ 24।